নাসিরউদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সাংবাদিক ভাইরা, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা জনগণের সামনে যারা ভোটদাতা তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি। বাংলাদেশে ওরা শুধু ভোট চুরি করে নাই, ডাকাতি করছে। আমাদের সুস্পষ্ট অনেকগুলো দাবি রয়েছে। আজকে নির্বাচনের পরে 11 দলীয় যে ঐক্য রয়েছে, আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি। আমরা প্রথমত বলতে চাই, পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে, জনগণের সামনে আমরা বিরোধী দল হিসেবে হাজির হয়েছি। আমরা রাজপথে থাকবো। কড়ায় গন্ডায় ইঞ্চি করে জনগণের উপরে যারা ভোট ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুন ভাবে জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত কথা বলবো। আমাদের ভাই শহীদ উসমান হাদি আজকে আমাদের মধ্যে থাকতে পারছেন। সংসদ সদস্য হিসাবে ঢাকা 8-এর আল্লাহ ওনাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন। আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি। আজকে এই যেহেতু বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বাইতুল মুকাররম থেকে, আমি সরকারের কাছে আহ্বান জানাবো, দেশের কাছে আহ্বান জানাবো, প্রশাসনের কাছে আহ্বান জানাবো, আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন। আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না। আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নয়। এখন সময় এসেছে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল, সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল, ট্যাগ দেওয়া হয়েছিল, ওরা নির্বাচন চায় না। আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখেছি, আমরা বাংলাদেশে জনগণ করতে হয়, করছে। এখন সময় এসেছে, কোন নয় চলবে না। সংস্কারে জনগণের যে হালতের নির্দেশ দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে এবং নির্বাচনের আগে আমরা এই বাইতুল মুকাররমে দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম। ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল। আমরা বলেছিলাম আমরা আবার আসবো, দ্বিগুণ হয়ে আসবো, আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে। রাজপথ সংগ্রাম জারি রাখতে হবে। এই দ্বন্দ্বের উপর আক্রমণ করা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, কলকাতায় টান দেওয়া হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে, পা ভাঙা হয়েছে। প্রত্যেককে হিসাব করায় গঞ্জায় আমরা ইঞ্জিনিয়ার কারিগর নাম থেকে বাংলাদেশে বুঝে দেব ইনশাআল্লাহ। আমরা একমাত্র ভয় পাই কার কাছে? আল্লাহ ছাড়া আমরা কার কাছে ভয় পাই না। হে মালিক, তুমি আমাদের রক্ষাকারী, তুমি আমাদের রিজিকদাতা। যারা এই বাংলাদেশে জনগণ 17 বছর অপেক্ষা করেছিল, আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, ডাকাতির মাধ্যমে ভাইদেরকে হত্যা করেছে। আসাম মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম।
তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে। আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম। বাংলাদেশের মানুষ হতাশ হবেন না। লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ আমাদের সাথে আছেন। শক্তিমান, ভয় নাই। আমরা ইনশাআল্লাহ বিজয়ী হয়ে পার্লামেন্টে যাব। সবাইকে আসসালাম। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।